শুভেচ্ছা সবাইকে, স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস শেখার দ্বিতীয় পর্বে। আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা শুরু করার আগে আজকে দিন তারিখটা জানিয়ে দিতে চাই, কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে 21শে ফেব্রুয়ারি 2015 সালের। তো আজকে যে আমি বাংলাতে কথা বলছি, এই বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যারা আজকের এই দিনে শহীদ হয়েছে, অবদান রেখেছে বাংলাকে মুখের ভাষা তৈরি করার জন্য, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদেরকে উৎসর্গ করেই আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। তো গত পর্বে যেটা দেখছিলাম সেটা ছিল ওয়ার্ডপ্রেস মূল বেসিক, যেটা আপনার ওয়েবসাইট নেই কিংবা আপনার লাইভ কোনো প্রজেক্ট নেই, তারপরেও আপনি কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখিয়েছিলাম। কীভাবে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করে সেটাকে একটা তার ভিতরে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে তারপর সেখানে ওয়েবসাইট বিল্ড আপ করা যায় সেটা দেখিয়েছিলাম। তো গত পর্বে লাস্ট এইটা দেখিয়েছিলাম যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় জাম্পপ্যাক্টের ভিতরে। তারপরে যেটা ছিল যে কীভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করা যায়। এরপরে যেটা সেটা আজকে এখনই শুরু করব আজকের এটা। তো বলে রাখি যে একেবারে নতুন করে সিরিজ শুরু করছি জিনিসেস ব্লগে। ফার্স্ট যে ভিডিওটা সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে আজকে শনিবার। আজকে ব্লগে এটা যাবে আর্টিকেল এবং ভিডিও হিসেবে, আর এটা আপনারা হয়তো বা এক সপ্তাহ পরে পাবেন, কারণ ওটা ব্লগে দিচ্ছি। এটা দেরি করে দেওয়ার একটাই কারণ যে এক সপ্তাহ পরে আর কি ব্লগে এটা আসবে। তো ব্লগে পাচ্ছেন এবং ইউটিউবে পাচ্ছেন এবং আমার পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেখানেও এটা পাচ্ছেন। তো আজকে শুরু করব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার মাধ্যম দিয়ে। তো ব্রাউজার অন করলাম। ব্রাউজার অন করার পরে অ্যাজ ইউজুয়াল যারা প্রথম যেটা দেখেছেন সেখান থেকে শুরু করব। তো প্রথমে লিখব লোকাল হোস্ট, এরপরে যেটা /ওয়ার্ডপ্রেস, তারপরে যেটা দেব wp admin। এটা দিয়ে ইন্টার চাপ দিলেই আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগ ইনটা চলে আসবে। এখানে আমার লগ ইনের ইয়েটা আছে, আমি এটা রিমেম্বার করে আসবো। এভাবে লগ ইন করতে হয়। আমি ওয়ার্ডপ্রেসের লগ ইনে চলে আসছি। তো সবথেকে বেশি সুবিধা হলো কিছু একটা জিনিস আপডেট আসছে। তো ওয়ার্ডপ্রেসের আমি আজকে যেটা দেখাবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কীভাবে, মানে আজকে যেটা থাকবে সেটা হচ্ছে মূল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতিটা। আজকে আমার সাথে একজন গেস্ট আছে, এখানে আছে, যে তার কোনো প্রশ্ন থাকলে সে আমাকে করবে, অবশ্যই প্রশ্ন করবো, বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবো। তো ওয়ার্ডপ্রেসের যে মূল যেটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা সাধারণত এ ধরনেরই থাকে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এখানে যেটা করছি সেটা এখানে এই অবস্থাতে আসবে যখন লগ ইন করা হয়ে যাবে। তো একেবারে শুরু থেকে শুরু করব। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের আমরা যেটা দেখব যে আমাদের ব্রাউজারের পাশে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে যে আছে, এখানে যদি যাই আমরা অ্যাবাউট ওয়ার্ডপ্রেস.org, ওয়ার্ডপ্রেসের মূল ওয়েবসাইট, ডকুমেন্টেশন, ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন, সাপোর্ট ফর্ম এবং ফিডব্যাক। এটা আমাদের এত বেশি প্রয়োজন নেই যে এটা দেখতে হবে আমাদেরকে, অ্যাজ ইট ইজ আমরা এভাবেই রেখে দেব, প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে
তখন অবশ্যই দেখবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, এখানে আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটের নামের ক্ষেত্রে যাই, তো এখানে ড্যাশবোর্ডের উপরে আমরা এই ট্যাবের এখানে আসলে দেখা যাচ্ছে লেখা আছে ড্যাশবোর্ড, তারপরে লেখা আছে কি মাউসের যে কার্সারের পয়েন্ট আছে তার পাশে লেখা থাকবে যে ওয়ার্ডপ্রেস, লার্ন ওয়ার্ডপ্রেস এ টু জেড, লম্বা করে একটা হাইফেন, তারপর ওয়ার্ডপ্রেস, এটা এখানে। এবং এখানে যেটা আছে ভিজিট সাইট, আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো এখানে কীভাবে ওয়েবসাইটের ভিজিট সাইট, আমাদের সাইটটা আমরা দেখতে পারবো। এরপরে যেটা এখানে সরাসরি এটা আছে যে এখানে যেটা থাকে আপডেট, ওয়ার্ডপ্রেসে যখন কোনো আপডেট আসে তখন দুইটা জায়গায় শো করে, এখানে শো করে। এখন যেখানে আমরা আছি এখানে লেখা রয়েছে ওয়ান ওয়ার্ডপ্রেস আপডেট, এবং যত ধরনের আপডেট আসে ওয়ার্ডপ্রেসে এখানে ড্যাশবোর্ড আছে। এখানে ড্যাশবোর্ডটা আমি আবার রিফ্রেশ করলাম, এখানে ওয়ার্ডপ্রেস, এখানে ড্যাশবোর্ড, এখানে অটোমেটিক আপডেট আসে। তো ওয়ার্ডপ্রেসের এখানে আপডেটগুলো আসে এবং এখানে আসে, যদি না থাকে এখন আপডেটটা নাই, এখন এখানে এটাই থাকবে। তো এখানে এরপরে যেটা থাকবে এখানে কমেন্টটা কেন, সেটা হচ্ছে যে আপনি যদি ব্লগ ইউজ করেন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে ওয়েবসাইটে, তাহলে এখানে ব্লগে যদি কেউ কমেন্ট করে তাহলে এখানে একটা কমেন্ট থাকবে, শো করবে, এবং এই কমেন্টটা আরও একটা জায়গায় শো করে, সেটা ডান পাশে কমেন্ট বলে যে অপশানটা আছে এই জায়গাতে শো করে কমেন্ট। এরপরে যেটা আছে উপরে এটা হচ্ছে নিউ, এখানে নিউ প্লাস সাইন দেওয়া আছে, এখানে নতুন আপনি অনেক কিছু করতে পারবেন। অ্যাড নিউ, আপনি পোস্ট তৈরি করতে পারবেন একটা নতুন মিডিয়াতে, আপনি বিভিন্ন ধরনের ইমেজ ভিডিও কিংবা যাই কিছু আপলোড করতে পারবেন মিডিয়াতে। এরপরে নতুন পেজ তৈরি করতে পারবেন এবং নতুন ইউজার তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে মূলত এখানকার অপশান। এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্ট। আমি যদি এখন এখানে লগ আউট করি তাহলে আমি লগ আউট হয়ে যাবো, ড্যাশবোর্ডে আর থাকতে পারবো। এটা হচ্ছে মূল বিষয়। তো এটাই হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের যে উপরের যে ইয়েটা আছে, অপশানটা আছে, তার একটা ওভারভিউ। এরপরে যেটা এখন মূল ড্যাশবোর্ডের ভিতরে যেটা আছে সেটা নিয়েই আলোচনা করব। তো মূল ড্যাশবোর্ডে যেটা আছে এখানে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন আপনাকে এই মেসেজটা দেবে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তারপরে এখানে দেবে কাস্টমাইজ সাইট, এরপরে বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে দেবে আপনার সাইট দেখার জন্য, মোর অ্যাকশন, বিভিন্ন ধরনের ইয়ে আছে। এটাকে আপনি চাইলে ডিসমিস করে দিতে পারেন এখানে ক্লিক করার পরে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিন অপশান, এখানে স্ক্রিন অপশান আছে। স্ক্রিন অপশান আমি ক্লিক করলে স্ক্রিন অপশানগুলো হচ্ছে মূলত যে আমার স্ক্রিনে ওয়ার্ডপ্রেস যখন ওপেন করব তখন স্ক্রিনে যেটা থাকবে এখানে যেগুলো আছে সেগুলো এখানে থাকবে। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেটা এখানে স্ক্রিনে সেটাই থাকবে। তো অ্যাট এ গ্লান্সটা আছে, আমি যদি অ্যাট এ গ্লান্সটা আনচেক করে দিই তাহলে অ্যাট এ গ্লান্সটা সরে যাবে, আবার চেক দিলে অ্যাট এ গ্লান্স চলে আসবে। এরপরে অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটিসটা আছে, আমি যদি অ্যাক্টিভিটিসটা আনচেক করি অ্যাক্টিভিটি চলে যাবে, অ্যাক্টিভিটিসটা চেক করলে এটা চলে যাবে। এরপরে আছে ডিফল্ট, কুইক ডিফল্ট, এটা যদি আনচেক করে এটা চলে যাবে, চেক করলে এটা চলে আসবে। এরপর ওয়ার্ডপ্রেসের যে নিউজটা আছে চেক করলে চলে যাবে, আনচেক করলে চলে আসবে, আনচেক করলে সরে যাবে। এরপর ওয়েলকামে যদি আবার ক্লিক করি এটা আবার চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, যেটা প্রয়োজন সেটা এখান থেকে করে দেবো। এরপরে স্ক্রিন অপশানটা অফ করে দেবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেল্প। এখানে হেল্প বলতে ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্টেশন হেল্প, সাপোর্ট ফর্ম, এখানে যতগুলো হেল্প আছে এখানে সবগুলোই, লেআউট, এগুলো এখান থেকে কন্টেন্টটা এখানে থাকবে। আর সবথেকে বড় কথা যেটা, ওয়ার্ডপ্রেস আমার কোন ভার্সন ব্যবহার করছি আমি এখানে দেখা যাবে যে আমার ওয়েবসাইটটা যখন আমি ইনস্টল করছিলাম ড্যাশবোর্ডে তখন এখানে আপডেট ছিল 4.1.1, এখানে এটা ছিল। তো এখন যেহেতু আপাতত কোনো আপডেট নেই
এজন্য এখানে কোনো আপডেট আমাকে দেখাবে না। তো আমি যখন হোমে ক্লিক করব, তখন আমার রিসেন্ট আপডেট ভার্সনটা আমি এখানে দেখতে পাবো। এখানে অটোমেটিকলি আপডেট হয়ে গেছে, ভার্সন 1.4.1.1 অটোমেটিক আপডেট হয়ে গেছে। তো লাইভ ওয়েবসাইটে যখন অটোমেটিক আপডেট করার অপশানটা থাকে, যাদের থাকে না, কিংবা এখানে আপডেটের জন্য যদি কোনো মেসেজ, আপডেটসের এখানে যদি কোনো মেসেজ আসে এই জায়গাটায়, তাহলে অবশ্যই ক্লিক করে আপডেট করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো হোমে সাধারণত ড্যাশবোর্ডে আসলে হোমটা এই অবস্থায় থাকে, এখানে আপডেট থাকে। আর এরপরে যে অপশানগুলো বা সাইডে যে অপশানগুলো আছে ওয়ার্ডপ্রেসে, এই অপশানগুলোই আর কি এখন আজকে আমি দেখাবো একটা 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 করে। তো আগেই বলছিলাম যে এখানে পোস্ট দিতে হয়। পোস্টগুলো হচ্ছে, এটায় পোস্ট দিতে হয়, এটায় মিডিয়া ছবি অ্যাড করতে হয়। তো স্টেপ বাই স্টেপ আমি এখন এটা দেখাবো। তো অ্যাড এ নিউ, এখানে পোস্ট আছে। তো আমি এখানে অল পোস্টে যদি ক্লিক করি, আমি এর আগে যে পোস্টগুলো করছি সেটা এখানে শো করবে। এখন যেহেতু এটা একটা নতুন ওয়েবসাইট, হয়তো বা পোস্ট নাও থাকতে পারে, একটা পোস্ট থাকে, এটা ডিফল্ট চলে আসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে। তো আমি যদি এখন নতুন পোস্ট করতে চাই, তাহলে 3 জায়গায় একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তিনটা জায়গা আছে যেখান থেকে আমি একটা পোস্ট অ্যাড করতে পারি। এখানে বাঁ দিকে আছে অ্যাড নিউ, আবার এখানে আছে অ্যাড নিউ, আবার ঠিক এর উপরে একটা আছে অ্যাড নিউ, এখানে পোস্ট আছে, পোস্টে ক্লিক করলে অ্যাড নিউ পোস্ট হবে। আমি এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, কিংবা এখান থেকেও করতে পারি। তো আমি এখানে অ্যাড নিউ ক্লিক করলাম। তো অ্যাড নিউতে এখানে একটা বিভিন্ন অপশান চলে আসছে, যেগুলো আমি ডিটেলস বলবো। তো এখন আমি যদি কোনো ইনফরমেশন দিতে চাই, তো আমি এখন গুগলে সার্চ দেবো, জাস্ট পোস্ট করার সাথে এক্সাম্পল ডামি টেক্সট বলে আমি গুগলে সার্চ দেবো। একটা ওয়েবসাইট আসলে যেখানে আমার ডামি টেক্সটগুলো থাকবে। আমি ডামি টেক্সটটা এখান থেকে ডামি টেক্সটটা কপি করে নিলাম। যে ভাষায় থাকুক না কোনো, ওটা আমার ব্যাপার না। আমি এখানে পোস্ট দিতে হলে এখানে টাইটেল লিখতে হয়। এই টাইটেলটাই আসলে মূল শো করে আর কি, ওয়েবসাইটে টাইটেল হিসেবে শো করে। আমি যদি এখানে লিখি টেস্ট পোস্ট, এরপর আমি যেটাকে নিয়ে আসলাম, এটা আমি কী করবো, এখানে আমি এটাকে পোস্ট করে দেবো আর কি। এখানে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিই, এটা পোস্ট হয়ে গেল, এখানে পেস্ট হয়ে গেল। তো এটা এখানে পেস্ট করে দিলাম। এখন যে বিষয়টা এখানে বলবো, যে এখানে বেশ কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো এখন আমি আপনাদেরকে বলবো। যে পোস্ট দেওয়ার ক্ষেত্রে এখানে বেশ কিছু অপশান আছে। এখানে টাইটেল দিতে হয়, এখানে মিডিয়া আছে, এই অ্যাড মিডিয়া মানে এখানে কোনো ছবি অ্যাড করা যায়। এরপরে যেটা আছে, পোস্টের ভিতরে দুইটা অপশান আছে। আমি ভিজুয়াল, এটা ট্যাবটা হচ্ছে ভিজুয়াল ট্যাব। এই ট্যাবে আমি দেখতে পারবো যে আমার কেমন হবে, মানে এটা যদি আমি পোস্ট করি তাহলে কেমন হবে। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ট্যাব, যেখানে টেক্সটের মতন দেখা যায়। তো ভিজুয়াল ট্যাবে বেশ কিছু অ্যাডিশনাল অপশান আছে, যেটা এখানে ক্লিক করলে অ্যাডিশনাল টুলবারগুলো ওপেন হবে, নিচেই অটোমেটিক চলে আসবে। এখানে প্যারাগ্রাফ আছে, আরও অনেক কিছু আছে। অ্যাজ ইউজুয়াল এগুলো আস্তে আস্তে যখন পোস্ট করবো কিংবা অন্যান্যগুলো দেখাবো তখন এগুলো আসবে। এরপরে যেগুলো আছে, সেভ গ্রাফ আছে। আমি যদি এটা যদি সেভ করে রাখি, আমার কাজ আছে, আমি পরে করবো পোস্ট, তাহলে আমি এখানে সেভ গ্রাফে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এবং এখানে যদি আমি যে দেখি যে না আমার এই লেখাটা কেমন হয়েছে,
তাহলে আমি এখানে যদি প্রিভিউতে ক্লিক করি অটোমেটিক আমাকে এটা দেখাবে যে এই লেখাটা এমন হয়েছে টেস্ট পোস্ট, এটা লেখাটা অটোমেটিক এখানে দেখাচ্ছে যে কেমন হয়েছে, কেমন হবে পোস্টটা হইলে কেমন হবে। ওকে, তো এখন যেটা সেটা এভাবে দেখাবো। এখানে ফরম্যাট আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা এইভাবে দেখব। আর যদি মনে করেন অ্যাডিশনাল পোস্ট, ইমেজ, ভিডিও, ফটোস, লিঙ্কস, অডিও, চ্যাট, গ্যালারি, এগুলো আস্তে আস্তে পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ এগুলো দেখাবো। যখন পোস্ট নিয়ে একটা আলাদা একটা অপশান থাকবে, একটা ভিডিও থাকবে, একটা টিউটোরিয়াল থাকবে, পোস্টটা কেন কীভাবে এটা থাকবে, তখন এটা আর কি দেখাবো পোস্ট নিয়ে আলাদা। জাস্ট অ্যান এক্সাম্পল হিসেবে আজকে দেখাচ্ছি যে এইভাবে পোস্টটা করতে হয়। তো আমি যদি এটাকে পাবলিশ করি, পাবলিশ বাটনে ক্লিক করি, তাহলে এটা পোস্ট হয়ে গেল। এখানে আমাকে দিয়েছে পোস্ট পাবলিশ ভিউ পোস্ট। এখানে যদি আমি এখন ক্লিক করি আমার এটা পোস্ট দেখা যাবে আগের মতো, যেটা এখানে আমাকে প্রিভিউতে দেখাইছে। এখানে আমার টাইটেল আছে আর ভিতরে অন্যান্য টেক্সটগুলো। তো বোঝা গেল এটা ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, প্রশ্ন আছে এখানে কোনো নেই? আচ্ছা, এরপরে আমরা ব্যাকে যাব। এরপরে যেটা দেখবো যে মিডিয়া। মিডিয়াতে দুইটা অপশান আছে। আমি যদি মিডিয়াতে ক্লিক করি, ডাইরেক্ট মিডিয়াতে ক্লিক করি, তাহলে মিডিয়াটা এইভাবে আমাকে শো করবে। তো মিডিয়াতে যখন আমি ডাইরেক্ট ক্লিক করব, তখন আমার লাইব্রেরিটা শো করবে, মিডিয়াতে আবার কী কী আছে সেটা। মিডিয়াতে বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস মিডিয়াতে সব ধরনের ফাইলে আপলোড করা যায়। এক্সাম্পল হিসেবে যদি আমি ধরি, পিডিএফ ফাইল, জিপ ফাইল, গিফ ফাইল, ইমেজ, ইমেজ হতে পারে পিএনজি, জেপিজি, গিফ, তারপরে সফটওয়্যার ইএক্সি ফাইল যেটাকে বলে, সবগুলোই এখানে শো করে, এখানে আপলোড করা যায়। তো আজকে এক্সাম্পল হিসেবে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র এখানে ইমেজ আপলোড করে দেখাবো যে আসলে ইমেজ আপলোড করা যায় কি। আমি এখানে আমার এটাই দিই, আমার একটা ছবি আপলোড করব গুগল থেকে আপলোড করে। অনেক আগের ছবি এখানে আছে, এই ছবিটাই নেই। ছবিটা সেভ করে নিলাম। আমি আমার কম্পিউটার থেকে না দেখিয়ে গুগল থেকে সেভ করে এখানে নিলাম। তো এটা আমি এখানে অ্যাড করব কিভাবে? দুইটা জায়গা থেকে না, এখানেও তিনটা জায়গা থেকে ইমেজ অ্যাড করা যায়, যেটা আগেও বলছিলাম পোস্টের ক্ষেত্রেও। এখানে আছে অ্যাড নিউ এটা, এখানে আছে অ্যাড নিউ এটা, এবং এখানে যে প্লাস বাটন সহ মিডিয়া দিয়ে অ্যাড নিউ আছে এখানে। যে কোনো তিন জায়গার এক জায়গা থেকে করা যাবে, রেজাল্ট একই হবে। আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটা অপশান চলে আসছে। এখানে দুইভাবে ইমেজ আপলোড করা যায়। লিখেছে ড্রপ ইউর ফাইল, ড্রপ ফাইলস এনিওয়্যার টু আপলোড অর সিলেক্ট ফাইল। এখান থেকে আমি ক্লিক করে ছবিটা নেক্সট করবো, ফাইল চুজ করে, অথবা আমি এটাকে যদি মিনিমাইজ করতে চাই, এটাকে টেনে নিয়ে এসে যদি এর উপরে দিতে চাই, এই জায়গাতে ড্রপ ফাইলে ক্লিক করলে এটা চলে যাবে। অথবা আমি যদি মনে করি যে এখান থেকে সিলেক্ট করবো, ফাইল সিলেক্ট, এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসলাম। এখানে যখন আমি ওপেন করলাম, একই ছবি আমার এখানে চলে আসলো। দুইভাবে ছবি আপলোড করা সম্ভব, টেনে নিয়ে এসে, চাপ দিয়ে টেনে নিয়ে এসে, কিংবা সিলেক্ট করে দিই, এই দুইভাবে আপলোড করা যায়, রেজাল্ট একই। তো এখন এটা আপলোড করলাম, তাই না? তো আপলোড করে আমার তো অ্যাপ্লাই করতে হবে। কোথায় আমি অ্যাপ্লাই করবো? তো আমরা একটা পোস্ট দিছিলাম, তাই না? তো পোস্টটা দেখে ওই পোস্টের ভিতরে আমরা ছবিটা আপলোড করব। তো এখন আমরা অল পোস্টে ক্লিক করলেই ওই পোস্টগুলো চলে আসবে। তো টেস্ট পোস্ট হিসেবে আমরা একটা পোস্ট দিয়েছিলাম। এখন যদি আমরা এখানে টেস্ট পোস্টে ক্লিক করি,
এর উপরে, তাহলে আমরা দেখবো যে এখানে এটা ওপেন হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি একটা ছবি দিতে চাই তাহলে কি করতে হবে? এখানে যে অ্যাড মিডিয়া আছে, অ্যাড মিডিয়াতে ক্লিক করবো। অ্যাড মিডিয়াতে ক্লিক করলে এরা সরাসরি দেবে যে আপলোডে ফাইল। আমরা সরাসরি মিডিয়ার ভিতরে না যেয়েও আমরা সরাসরি ইমেজ আপলোড করতে পারি এখানে। তো একই নিয়ম, তো আমরা দুইটা আগে ইয়ে করছিলাম, এখানে ফাইল সিলেক্ট করতে পারি, সেই একই ছবি এখানে ক্লিক করলাম, এখানে ওপেন করলাম, এখানে চলে আসলো, ঠিক আছে? এখানে আমার 3টা ছবি আছে। তো এখন আমি এই দুইটা আগে করছিলাম, ফর অ্যান এক্সাম্পল হিসেবে আমি এইটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে আমার এই ছবিটা কোথায় দেব, কোন পাশে দেব, আমি এটা সিলেক্ট করে নিই যে আমার এই ছবিটা আমি ছবিটা এখানে দেব, এই জায়গাটায় আমার ছবিটা থাকবে, এই জায়গাটায়। তো আমি এবার মিডিয়াতে ক্লিক করলাম, এটা আমার সিলেক্ট করা আছে। আমি চাইলে বড়ও দিতে পারি, মাঝামাঝি দিতে পারি, তো আমি মিডিয়াম দিলাম। আমি ক্লিক করবো কি ইনসার্ট ইনটু পোস্ট, ঠিক আছে? ইনসার্ট ইনটু পোস্ট আমি এখানে যখনই ক্লিক করলাম আমার এই ছবিটা এখানে চলে আসলো, কিন্তু আমি এখানে এই অবস্থাতেই থাকলো, আমি এটা আর কোনো কিছু করলাম না। এখন আমি কি করব, যেহেতু পোস্টটা আমার দেওয়া হয়ে গেছে, পোস্টটা আমি জাস্ট ক্লিক করলাম আপডেটে ক্লিক করব, আপডেট হয়ে গেল। এখন এটাকে আমরা ক্লিক করে দেখব, এখানে আসছে আমার ছবিটা চলে আসছে এখানে। এইভাবে একটা পোস্টের ভিতরে ছবি আপলোড করা সম্ভব ওয়ার্ডপ্রেসে, এইভাবে সহজে, ঠিক আছে? এখন এই অবস্থায় আছে, কিন্তু আমি যদি চাই যে আমি এই ছবিটাকে আমি এই লেখাটার বাঁ পাশে দেব, আমি কী করবো, এখানে ক্লিক করব, ছবিটা আবার সিলেক্ট করব, করার পরে এখানে যে অপশানটা আছে আমি এখানে যে অ্যালাইনমেন্ট, এটা আমি লিখে দেবো যে লেফট সাইডে দেবো, বাস। এবারে এটা ইনসার্ট একটু পোস্টের ভিতরে দেবো। এবার আমি আবার এটাকে আপডেট করে নেব, আপডেটে ক্লিক করলে আবার এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি আবার এটা ভিউ পোস্ট করবো, ক্লিক করবো। এখন কিন্তু লেখাটার পাশে কিন্তু আমার ছবিটা আছে, আগে ছিল লেখাটার উপরে, এখন কিন্তু লেখাটার পাশে আমার ছবিটা আছে। ক্লিয়ার? আচ্ছা, একদম ইজি। তো আমি ওয়েবসাইটে এই প্রথম ভিডিওতে বলছিলাম যারা কোডিং জানে না, এই ছবিগুলো করতে হলে কোডিং জানতে হয়, ছবি অ্যাড করতে হলে এই লেখাগুলো। আমি কোডিংটা এখন দেখাবো যে এই কোডিংটা কীভাবে হয়েছে। আমরা যদি এখন টেক্সট, এখানে আমি পোস্ট বলছিলাম যে দুইভাবে হয়, একটা ভিজুয়াল আর একটা টেক্সট। তো আমরা যদি এখন টেক্সটে যাই তাহলে দেখতে পাবো এর ভিতরে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে ইমেজের কোড। আমি যে ছবিটা দিলাম এই ছবিটার কোড হচ্ছে এইটা, এখান থেকে শুরু করে এইটুকু। আমি যদি এটাকে কাট করে নিই যদি আমি ভিজুয়ালে দেখি, এই জায়গায় আর কোনো কিন্তু সেই ছবিগুলো আর নেই, আমার ওই ছবিটা আর নেই, আছে নেই। এখন যদি এটা আমি আবারও আপডেট করি, তারপরে যদি আমি এটাকে যদি আবার ভিউ করি, যদি দেখি, তাহলে এখানে আমি আর কোনো ছবি পাচ্ছি না, ঠিক আছে? এখন আমি যদি আবার ওইটাকে আমি যদি এই জায়গায় ছিল না, এই জায়গায় ছিল, তো এই যে এই জায়গায় NULLA এটা ছিল, তো এই জায়গায় রয়েছে NULLA। এখানে যদি আমি আবার এই ভিডিওটাকে আমি মানে যে ওই কোডটাকে আমি যদি প্রেস করি, করার পরে যদি আমি সেভ করি, আমি আর দেখবো না ভিজুয়ালে, আমি আর দেখবো না, এটা আমার সেভ হয়ে গেছে। আমি যদি এটাকে আবার নতুন ট্যাবে ওপেন করি তাহলে আমি আবার পার্থক্য দেখাবো। এখানে আমার সেই ছবিটা আবার চলে আসছে, কিন্তু এখানে আমি আপডেট আগের যেটা সেটা এখানে কিন্তু নেই, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো এটা হচ্ছে কোডের একটা ব্যাপার।
এখানে কোডগুলো আছে। তো আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি এইভাবে যারা দেখবেন তারা, আমার মনে হয় না যে কোড লাগবে, ডে বাই ডে স্টেপ বাই স্টেপ আসলে দেখিয়ে দেবো যে কিভাবে একটা ওয়েবসাইট সুন্দর করে তৈরি করা সম্ভব। ঠিক আছে, এটা এই পর্যন্তই। এখন যেটা যাব মিডিয়াতে, আমার এটা দেখাই দিছি মিডিয়ার পার্টটা। এরপরে যেটা সেটা হচ্ছে পেজ। পেজটাও হচ্ছে এরকম, তবে একটা বিষয় বলবো যে পেজ এবং পোস্টের ভিতরে আপনারা কোনো ধরনের কনফিউশনে ভুগবেন না। পোস্ট হচ্ছে একটা পোস্ট, এটা সাধারণ একটা পোস্ট, ঠিক আছে। আর পেজ হচ্ছে সেটা, যেটা পেজ, এক একটা পেজ যেটা মেনু হিসেবে পরবর্তীতে আপডেট হবে। পেজ মানে একটা পেজ যেটা মেনু হিসেবে আপডেট হবে, আর পোস্ট মানে একটা সাধারণ পোস্ট যেটা আপনারা ফেসবুকে সাধারণত দিয়ে থাকেন, একটা পোস্ট। ঠিক আছে, একদম ক্লিয়ার একটা ব্যাপার। পেজ এবং পোস্টের ভিতরে গুলায় ফেলবেন না, এটা হচ্ছে একই রকম ফাংশন দেখতে। আমি যদি এখন ক্লিক করি অল পেজেস, তাহলে এখানে একটা সিম্পল পেজ দেখব। ঠিক আছে, একই রকম একটা ব্যাপার। তো পেজ যদি আমি নতুন করে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে তিনভাবে পেজ তৈরি করা যায়, নতুন পেজ অ্যাড করা যায়। এখানে অ্যাড নিউ, এবং এখানে অ্যাড নিউ, এবং এই প্লাস বাটন দিয়ে এখানে অ্যাড নিউ। তিনভাবে, তিন জায়গা থেকে করা যায়, রেজাল্ট একই। তিনটা তরকারি খান, একই রেজাল্ট হবে, আপনার পেট ভরে যাবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো এখানে আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, সেই একই রকম কিন্তু আসছে। ঠিক আছে, পোস্টের মতন একরকম আছে, কোনো পার্থক্য নেই। কিন্তু কিছু পার্থক্য আছে হয়তো বা এই জায়গাটাতে, এখানে যে ব্যাপারটা আছে এখানে কিছু পার্থক্য আছে, কিন্তু অন্য জায়গায় কিন্তু কোনো পার্থক্য নেই পোস্টের সাথে। তো আমি যদি এখানে এটাকে লিখি হোম, লিখে যদি আমি আবার ডামি টেক্সটে যাই, ডামি টেক্সটে যদি আমি আবার ক্লিক করি, ডামি টেক্সটটা যদি আমি আবারও নিয়ে আসি, এই ডামি টেক্সটটা আবারও নিলাম। এবার আমি যদি এখানে এটাকে আবারও পেস্ট করি, এবং এটাকে যদি আমি আবার পাবলিশ করে দিই, আগের মতনই পাবলিশ করে দেব। এটাকে যদি আমি ভিউ করি, তাহলে এখন আমার এখানে থাকবে, লেখা থাকবে হোম। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু ওইটা ছিল কিন্তু টেস্ট পোস্ট, আর এটা কিন্তু হোম। এটা আলাদা আলাদা করে আমি ডিফারেন্টভাবে আস্তে আস্তে এগুলো আমি দেখানোর চেষ্টা করব, যে কিভাবে একটা পেজ এবং পোস্ট আলাদা আলাদা করে তৈরি করতে হয়। আজকে শুধুমাত্র দেখানোর স্বার্থে এটা তৈরি দেখাচ্ছি। তো এরপরে আসবে কমেন্টস। কমেন্টসে যদি আমি ক্লিক করি, তো আগে একটা ইয়ে করে আসি, কমেন্ট করে আসি একটা পোস্টের উপরে। টেক্সট পোস্ট আমরা করছিলাম, সেখানে একটা কমেন্ট করে আসবো, হ্যালো বলে আমি এই পোস্টটাতে কমেন্ট করে আসলাম। এটা হ্যালো হয়ে গেল একটা পোস্ট। এখন আমি সাইটটাকে একটু রিফ্রেশ করে দেখবো যে আমার কোনো পোস্টে কোনো আসছে কিনা। এই যে এখানে একটা কমেন্টস আসছে, নতুন একটা কমেন্টস আসছে কি টেক্সট পোস্টে হ্যালো। তো এখানে যদি আমরা যখনই টেক্সট পোস্ট আমরা যখন দেখবো, আমি যেহেতু অ্যাডমিন আছি সাইডের, এই জন্য সরাসরি আমাকে এটা করে দিয়েছে। এখন আমি যদি এটাকে লগ আউট করি, আমার সাইটটাকে আমি যদি এবার এটাকে রিফ্রেশ করি, করার পরে যদি আমি এখানে রিপ্লাই দিতে চাই, তাহলে এখানে আমি দিলাম
আমি যদি এখন কমেন্ট করি, আমার এই কমেন্টটা এখানে চলে যাবে এবং আমি এখন যদি এটাকে আবার লগ ইন করি আমার ড্যাশবোর্ডে, তাহলে দেখবেন যে আমার একটা নতুন কমেন্ট আসছে। এই যে কেউ যদি কমেন্ট করে আপনার পোস্টের উপরে, তাহলে এখানে যদি আপনি কমেন্টে ক্লিক করেন তাহলে এখানে আসবে এবং আপনি কমেন্টটা যদি দেখতে চান কিংবা অন্য কিছু করতে চান, তাহলে আপনাকে কী বিষয়ের উপর কমেন্ট করছে, তার ওয়েবসাইট কী দিয়েছে সেটা যদি দেখতে চান তাহলে এভাবে দেখে নিতে পারেন। তো এখানে দুইটা বিষয় আছে, কয়েকটা বিষয় আছে। সেটা হচ্ছে এরকম যে আপনি কমেন্টটা অ্যাপ্রুভ করবেন কিংবা আপনি কমেন্টটাকে যদি কুইক এডিট করতে চান আপনি এখানে করতে পারেন। আর কমেন্ট যে করেছে তার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এখানে ক্লিক করলেই যোগাযোগ করতে পারবেন। এটাই হচ্ছে মূল কমেন্ট, এটা ছাড়া আর কোনো ইয়ে নাই। অ্যাপ্রুভ করে দিলাম, এটাই হচ্ছে মূল কমেন্ট, এছাড়া আর কোনো কিছুই নাই। ওকে, কমেন্টের ভিতরে এটা ছাড়া আর কিছু নেই। এরপরে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মূল ফাংশনের ভিতরেই পড়ে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে সাধারণত এই বিষয়গুলো থাকে, যেটা থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড আর এডিটর। মোট 1 2 3 4 5 6 7টা, মোট 7টা অপশান অ্যাজ ইউজুয়ালি অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকে। অ্যাপিয়ারেন্সের ভিতরে যখন 7টা আছে, একটা একটা করে দেখে আসবো। তো প্রথমত যেটা আছে থিমস, এখানে আমার ওয়েবসাইটে যে থিমসগুলো চালু আছে সেটা আমি দেখব। তো এখানে একটা বিষয় যে থিম আমরা যেহেতু লোকাল সার্ভারে এটা ইউজ করছি, এই জন্য আমাদের থিম যদি আমরা চাই, যে যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আলাদাভাবে থিম ডাউনলোড করে নিতে হবে। থিম ডাউনলোড করার পরে সেটাকে ওয়ার্ডপ্রেসের ভিতরে আপলোড করতে হবে, ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরির ভিতরে আপলোড করতে হবে। তো এখন যে বিষয়টা দেখাবো, যে থিম আপনি কোথা থেকে নেবেন। যেহেতু আমি দেখাবো যে আমার এখানে ইন্টারনেট অলরেডি অ্যাক্সেস আছে, এই জন্য আমি সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি, কিন্তু আমি ওটা দেখাবো না। তো আমি এখানে দেখা যাচ্ছে যে সরাসরি দুইটাভাবে আপনারা ওয়ার্ডপ্রেস থিম নিতে পারেন। যেতে পারেন wordpress.org এই অ্যাড্রেসে। wordpress.org-তে যাওয়ার পরে যেটা করবেন, এটা এখানে লেখা আছে থিমস, এটাতে ক্লিক করলে খুব সুন্দর সুন্দর থিম এখানে আছে, থিমগুলো নেওয়া যেতে পারে। সাধারণ একটা আপাতত থিম নেব, খুবই সাধারণ একটা থিম নেব। এখানে এই থিমটা আমার কাছে ভালো লাগছে, এটা নিয়ে যাই। ভালো লাগছে না এই থিমটা? এই থিমটা ভালো লাগছে আমার কাছে। এটাকে ডাউনলোডে বাটনে ক্লিক করবো, এটা কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেটা করব, যে ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে সেখানে আমি যাব। যাওয়ার পরে এখানে দুইটাভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, সেটা দেখা যাচ্ছে থিম ইনস্টল করা যায়। এখানে অ্যাড নিউতে ক্লিক করে কিংবা এই জায়গায় যেখানে আছে এটা করে, তো আমি যে কোনোভাবে করতে পারি। তো যেহেতু আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি উইদাউট এনি ইন্টারনেট কানেকশানে, ধরে নিলাম উইদাউট এনি ইন্টারনেট কানেকশান, তো এখানে আমি ক্লিক করব। কিংবা এখানে ক্লিক করার পরে আমার বেশ কিছু অপশান আসবে। আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি সেজন্য আমি
ডাউনলোড করে নেওয়ার ফলে আমি এখানে অ্যাড নিউ করবো। অ্যাড নিউ করার পরে যে অপশানটা আছে আপলোড থিম, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করতে হয় সবসময় জিপ ফাইল হিসেবে। জিপ ফাইল কী কেন এটা আপনারা অনলাইন থেকে দেখে নেবেন কীভাবে জিপ ফাইল তৈরি করতে হয়, এটা আমি এখন আর দেখাচ্ছি না। তো আমি যেহেতু ডাউনলোড করে রাখছি এই জন্য এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইল ক্লিক করার পরে আমি যেখানে ডাউনলোড করছি ডাউনলোড অপশান সিলেক্ট করব। এখানে আমার স্মল বিজনেস লেখা আছে, এটাতে আমি ক্লিক করে এটা ওপেন করব। ওপেন করার পরে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। আগে ওয়েবসাইটটা ছিল এরকম সাধারণ, ঠিক আছে। এখন আমি যেহেতু এই থিমটা ইনস্টল করছি, এখন এটাকে আমি এখন যদি এখানে ক্লিক করি, নতুন করে নিউ ট্যাবে খুলি, তাহলে দেখা যাবে সাইটটা একটু অন্যরকম হয়ে গেছে। সাইটটা একটু অন্যরকম হয়ে গেছে না, একেবারেই চেঞ্জ হয়ে গেছে সাইট। তো এইভাবে আর কি ওয়েবসাইটে থিম আপলোড করতে হয়। আর যদি আপনি মনে করেন যে আমি থিমটা অনলাইন থেকে আপলোড করব, তাহলে যেটা করতে হবে আমি দেখাই দিচ্ছি। এটার জন্য আমাকে হয়তো বা আবারও আমার ওয়েবসাইটে কম্পিউটারে ঢুকতে হবে, যেহেতু থিমটা আছে। এখন যেটা দেখাবো যে থিম আসলে কোথায় থাকে একটা ওয়েবসাইটের। তো এটা যদি আপনার হোস্টিং হয়, সেই ফোল্ডারটা ওপেন করলেন, এটা যদি আপনার কন্ট্রোল প্যানেল হয়, তাহলে কন্ট্রোল প্যানেলের ভিতরে ঢুকে আপনি সরাসরি যাবেন ওয়েবসাইটের ভিতরে যেখানে, সেখানে যাবেন সরাসরি। ওটার নাম থাকবে ফাইল ম্যানেজার, আর এখানে আছে এইচটিডক্স। এইচটিডক্সে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে যেটা করবেন, ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমি এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখন যেটা এখানে আসবে, সরাসরি ফাইল ম্যানেজার ক্লিক করার পরে যে অপশানগুলো আসবে সেখানে থাকবে ডাব্লুপি কন্টেন্ট। ডাব্লুপি কন্টেন্টের ভিতরে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে যে ক্লিক করবেন। এরপরে যেটা থাকবে সেখানে থিম বলে একটা ফোল্ডার থাকবে। এই থিম ফোল্ডারটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা যে স্মল বিজনেস বলে একটা থিম তৈরি করছিলাম, আপলোড করছিলাম, সেটা এখানে আসে না। এটাকে এখন আমি ডিলিট করে দেব। ওকে, এটাকে আমরা ডিলিট করে দেব। এটা এই অবস্থায় রেখে দিলাম। আবার আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যাব। এখানে আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি সাইটটাকে, তাহলে আমি যদি এখন থিমে যাই, আবার দেখবো যে এখানে স্মল বিজনেসটা নাই, প্রবলেম হয়েছে। তো আমি এখন নতুন করে ওই স্মল বিজনেস থিমটা আমি অ্যাড করব। তাহলে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমি এখানে সার্চ করতে পারি। যেহেতু আমি ডিফল্ট ডাইরেক্টরি থেকে আমি ওয়ার্ডপ্রেস থেকে নিয়েছি, তাহলে এখানে আমি লিখতে পারি যে স্মল বিজনেস। স্মল বিজনেস এটা এখানে চলে আসছে। কিংবা আমি যদি সরাসরি যদি এটা ইনস্টল করতে চাই, তাহলে এখানে আমাকে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে যখনই ক্লিক করলাম, এটা আমার ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। এটা ডাউনলোড হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টল। এবার এটাকে আগের মতন ঠিক আমাকে আবার অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করলাম, সাইটটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি যদি আবার এটা ভিজিট করতে চাই, এখানে আমি ভিজিট করলাম, ঠিক আগের মতন এটা ভিজিট হয়ে গেল। ওয়েবসাইটটা আগের মতন আবার সামনে চলে আসবে। ঠিক আছে, একেবারে সিম্পল।
ওকে। আচ্ছা, এরপরে যেগুলো সেগুলো হচ্ছে যে এই থিমটা কাস্টমাইজ করার বেশ অপশান আছে। এগুলো থিম কাস্টমাইজ করার জন্য আলাদা একটা লেসেন নেওয়া হবে, তখন আস্তে আস্তে ওয়েবসাইটটা কীভাবে তৈরি করতে হয়, থিম কাস্টমাইজ করা সবগুলোই একটা একটা করে এগুলো দেখাবো, ঠিক আছে। এরপরে যেটা মূল আছে সেটা হচ্ছে প্লাগইন। প্লাগইনসের ভিতরে যে অপশানটা আছে এটা প্লাগইন, এটা ইনস্টল করতে হবে। যে পোস্টের মতন যে কতগুলো পোস্ট আছে, কতগুলো পেজ আছে, এখানে যদি ইনস্টল প্লাগইনসে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার এখানে কতগুলো প্লাগইন ইনস্টল আছে। সাধারণত যে এই প্লাগইনসটা ইনস্টল থাকে এবং হ্যালো ডলি বলে এটা ইনস্টল থাকে, ঠিক আছে। তো এখানে দুইটাভাবে ইনস্টল করা যায়, এখানে অ্যাড নিউয়ে ক্লিক করে কিংবা এখানে অ্যাড নিউ ক্লিক করে, ঠিক আছে। তো আমাদের প্রয়োজনীয় যে প্লাগইনসগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করবো এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে। এবং সিম্পলি যেটা আমরা করছি যে যেরকম থিম ইনস্টল করছি, থিম সরাসরি যদি কেউ যদি চায় যে আমি ইন্টারনেট নাই তাহলে ইন্টারনেট থেকে আলাদা করে ডাউনলোড করে নিয়ে এসে যেভাবে থিম আপলোড করছি ঠিক একইভাবে প্লাগইনস আপলোড করে ওইভাবে অ্যাক্টিভ করতে হবে। আমি একটু দেখাই। অ্যাডমিতে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের প্লাগইনস আছে। আমি আপাতত এটাকে ইনস্টল করব। এটা যদি আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড করে যদি ইনস্টল করতে চাই তাহলে ঠিক সেই আগের মতন আপলোড, এখানে ছিল থিম, এখানে চলে আসছে প্লাগইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ঠিক আগের মতন এই ফাইলটাকে চুজ করে বাস ইনস্টল নাও বাটনে ক্লিক করলে ওটা ইনস্টল হয়ে যাবে। কিন্তু আমার এখানে যেহেতু আছে ঠিক আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করলাম, এখানে একটা মেসেজ দেবে যে প্লাগইন ইনস্টল করার সময় সবসময় একটা মেসেজ দেবে, ম্যাক্সিমাম সময় একটা মেসেজ দেয় যে আপনি কি আর ইউ শিওর টু ওয়ান্ট টু ইনস্টল দিস প্লাগইন। যেহেতু আপনার প্রয়োজন সেটা এটাতে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা আগের মতনই ইনস্টল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করতে হবে, বাস অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করলেই এটা আমাদের প্লাগইনস ডাইরেক্টরি চলে আসবে, ঠিক আছে। একেবারে ইজি, চিন্তা করার মতন কিছু নেই। এরপরে যেটা আসছে যে এডিটর, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। এটা যারা কোডিং জানে না তাদের এই বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরপরে যেটা আছে ইউজার। ইউজার বলছিলাম যে ইউজারের ব্যাপারটা এখানে সে একই রকম। যদি আমি ওয়েবসাইটে যদি আমি বাদেও যদি অন্য কোনো ইউজার যদি ইউজ করতে চাই ড্যাশবোর্ডটা, কন্ট্রোল প্যানেলটা, তাহলে আমি এখানে ইউজার হিসেবে একজনকে অ্যাড করে দেবো, সে এখানে অ্যাড হয়ে যাবে। এটা আমি পরবর্তীতে অ্যাড ইউজার, এখানে আমি যদি নিউ ক্লিক করতে চাই ইউজারের নাম আমি এখানে দিয়ে দেবো, তার ইমেল অ্যাড্রেস, তার লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ওয়েবসাইট, তার পাসওয়ার্ড, এগুলো এখানে দিয়ে আমি যখন অ্যাড করে দেবো সাবস্ক্রাইবার কিংবা অথর কিংবা এডিটর কিংবা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, তখন সে অটোমেটিকলি আমি বাদেও সে এটা করতে পারবে, ঠিক আছে। আর এরপরে যেটা হয়েছে যে ইয়োর প্রোফাইল। এই প্রোফাইলে আমি চাইলে আমার আমার নাম, ইউজার নেম এগুলো আমি করতে পারবো, এখানে নতুন করে চেঞ্জ করতে পারবো। আমি যদি ইউজার নেম চেঞ্জ করতে চাই না, পাসওয়ার্ড ইউজার নেম চেঞ্জ হবে না, ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ হবে, নিক নেম চেঞ্জ হবে, ডিসপ্লে নেম চেঞ্জ হবে, ইমেল, এগুলো সব চেঞ্জ করতে পারবো। এবং আমি আমার সম্পর্কে লিখতে পারবো, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো, এখানে আপডেট করতে পারবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে টুলস। এখানে টুলসটা হচ্ছে অ্যাভেলেবল টুলস, কি টুলস আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে। এখানে আছে, এখানে প্রেস দিস ওয়ানে তো প্রেস টুলসে যেটা আছে যে অ্যাভেলেবল টুলসগুলো আসলে এগুলোই থাকে, ব্লগার, ব্লগ রোল, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার, লাইভ জার্নাল, আরএসএস, টাম্বুলার, ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে অ্যাভেলেবল টুল। এই টুলসগুলো সম্পর্কে আলাদা একটা ছোটো একটা লিসেন নেব,
এগুলো প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা করে এক একটা লিসন নেব, সমস্যা নেই, সবগুলো দেখানো হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেটিংস আছে জেনারেল। সেটিংসের ভিতরে যেগুলো আছে জেনারেল, সাধারণত এখানে ক্লিক করলে যেটা থাকে সাইডের নামটা থাকে, সাইডের ঠিকানাটা থাকে, রিপোর্টিং টাইম থাকে, কোন ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে থাকে। এবং এগুলো থাকে সেটিংসের ভিতরে আরও অনেকগুলো অপশানগুলো আছে, এগুলো ডে বাই ডে একটা করে এগুলো দেখানো হবে। তো ক্লিয়ার এই বিষয়টা। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে এর থেকে ভালো করে আমি মনে হয় বোঝাইতে পারবো না, ঠিক আছে? যদি কেউ পারে তাহলে ভালো, আর আমি মনে হয় এর থেকে আর বেশি বোঝাইতে পারবো না। তবে আর একটা বিষয় বলি যে এখানে যেটা ছিল আমাদের থিমটা কিন্তু আবার লোকাল বিজনেস চলে আসছে অ্যাড করার পরে, ঠিক আছে? এইভাবেই সাইডের একটা ইয়ে থাকে, এখানে একটা করে থাকে। এর থেকে ভালো আমি আর বোঝাইতে পারবো না, আর যদি কেউ পারে তাহলে তো ভালোই, এর থেকে সহজ করে আমি আর বোঝাইতে পারবো না। এটাই ছিল সহজেই একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিচিতি। হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। যারা দেখছে বা যারা ভবিষ্যতে দেখবে তাদের জন্য এটাই বলার যে এর থেকে ভালো আর হবে না। নেক্সটে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা করে টিউটোরিয়াল থাকবে। আজকে জাস্ট ছিল ড্যাশবোর্ডের পরিচিতি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানানো, মানে যারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে সেটাও জানাবেন। তো আরও একটা বিষয় বলবো যে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো বা নেক্সটে জানতে পারবেন না কোন ভিডিওগুলো আসছে। তো দেখা হবে আগামী শনিবার আবারও নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাছাড়াও প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই নতুন নতুন বিষয়ে ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা। আজকের মতন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।